আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং ভিডিও, কারণ আজকের ভিডিওটার জন্য আমি বেশ অনেকগুলো মাস ওয়েট করছিলাম। সো ফাইনালি সেই দিনটা চলেই এলো। এই দিনটা তো না, বলতে গেলে এর আরও প্রায় এক সপ্তাহ পরে। তো এই ভিডিওটাতে আমি কিছু কিছু ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব এই পুরো জার্নিটা। অলরেডি থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে এই ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। ইয়েস, আমার নতুন গাড়ি। সো আমি আমার নতুন গাড়ি অলরেডি নিয়েছি। অলরেডি গাড়ি নেওয়ার পরে প্রায় এক সপ্তাহ বা 10 ডেজের মতন হয়ে যাবে। তারপরে আমি এটা আপলোড করছি ভিডিওটা, কারণ আমি ইদানিং এত বেশি বিজি হয়ে গেছি আর লেজিও হয়ে গেছি। সো সব মিলিয়ে আসলে হয়ে উঠছিল না। তো প্রথমে সকালে বের হয়ে আমার একটা গুড হেয়ার ডে নিয়ে চলে যাই ভ্যাকসিন দিতে। সো কানাডাতে এখন ফ্লু ভ্যাকসিন দেওয়াটা খুবই ম্যান্ডেটরি বলতে গেলে। সো ম্যান্ডেটরি বলতে গেলে এটা আপনার ইচ্ছের উপর কিছুটা ডিপেন্ড করে, কারণ ভ্যাকসিন দেওয়াটা ভালো, যাতে উইন্টারের সময় আপনার খুব তাড়াতাড়ি আপনি কোনো ধরনের ফিভারে আক্রান্ত না হন বা ফিভার না হয় বা সিক হয়ে না পড়েন। সো সব কিছু মিলিয়ে আসলে ভ্যাকসিন দেওয়াটা আমার মতে এটা খুবই ভালো একটা ডিসিশন। সো আমি আর মা চলে যাই প্রথমে ভ্যাকসিন দিতে। আর অনেক বেশি ঠান্ডা ছিল, সো আমার কাঁপাকাঁপির অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন। আর ওই দিন ছিল আমার গুড হেয়ার ডে। সো আমি আমার হেয়ার নিয়ে অনেক বেশি কনসার্ন। সো এরপরে চলে যাই ভেতরে। আর এটা টোটালি ফ্রি, গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছিল। আর আমরাই লেট, কারণ আমার যেহেতু অফিস থাকে মানডে টু ফ্রাইডে। সো আমি শুধুমাত্র স্যাটারডেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতাম। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হয়। সো অনলাইনে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সো আমি আর আম্মা আমরা দুজনেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। মা তো পারতোই, বাট আমার জন্য মারও ডিলে হচ্ছিল বারবার। তো ভাবলাম কি যে ঠিক আছে, তাহলে এবার নিয়েই নিই। সো অলমোস্ট 15 ডেজ পরে আমরা স্যাটারডে অ্যাপয়েন্টমেন্ট পেলাম। সো আমাদের কাছে একটা শপার্সে পেয়েছি লাকিলি। সো ওখানে গিয়ে আমরা ভ্যাকসিন নিলাম। আর এখানে ভ্যাকসিন নেওয়ার সময় সবসময় আমার আসলে ইনজেকশন দেখলেই ভয় লাগে ছোটোবেলা থেকেই। সো ভ্যাকসিন নেওয়ার সময় আমার একটু ভয় লাগছিল, বাট ওনারা খুবই খুবই স্মুথলি ভ্যাকসিনটা দিয়েছিল। আমি ফিলই করতে পারি না যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তারপর মাও বসে যায়। তো আমি আর মা এখন ভ্যাকসিন দিয়ে চলে যাচ্ছি আমাদের মেইন ডেস্টিনেশনে, যেটার জন্য আজকের এই ভিডিওটা। গাড়ি দেখতে, নিউ গাড়ি নিউ গাড়ি নিউ গাড়ি না বল না, আমার তোমার আছে না? কোনো সমস্যা নাই। আমি আমার পে স্টপ দিব না, আমি মান্থলি পেমেন্ট দিব না, আমার কোনো সমস্যা নাই। আমি ইনকাম করি, এটা ঢং করিও না। আমি গ্যারান্টার হব না, সিম্পল। আমার ক্রেডিট চেক করাবো না। আমাকে চেক করতে দিও। গ্রোসারিতে গেলে তো ক্রেডিট কার্ড আমারটা খুঁজো। তোর টাকাটা শেষ করার জন্য আমার টাকাটা জমা থাকে তাহলে আর এরপরে আমরা চলে আসি টয়োটাতে। তো আমাদের প্রথমে টার্গেট ছিল টয়োটা নিব। আমি টয়োটাতে দেখব এখানে ভালো কি ডিল আছে। সো আমরা টয়োটাতে চলে আসি। আর টয়োটার এটা উইন্ডসর ব্রাঞ্চ, ইস্টওয়ে। সো এখানে প্রথমে ঢুকে যাই। আর আমি ওদের ইনভেন্টরি চেক করেই এসেছিলাম। সো ইনভেন্টরি চেক করে দেখলাম এখানে অলমোস্ট সেম গাড়িগুলোই আছে। আর মাঝে মধ্যে আপকামিং কিছু গাড়ি ওনাদের থাকে ইনভেন্টরিতে। সো আমি তাও ভাবলাম যে একটু আইডিয়া নেই। আমরা ওই দিনই গাড়ি নিব এরকম কোনো প্ল্যান ছিল না। আমাদের প্ল্যান ছিল আমরা আগে দেখব টয়োটা, নিসান, দেন ফোর্ড, তারপর হুন্ডা, এগুলো দেখব। পার্সোনালি আমার যেহেতু কিয়া বা হন্ডাই এগুলো পছন্দ না, কারণ গাড়ি সব কিছু মিলিয়ে, প্লাস আমি যেহেতু খুব বেশি গাড়ি নিয়ে অত জানি না। সো আমি এখানে আমার ফ্রেন্ডস বা কলিগ বা পরিচিত যারা আছেন সবার সাথেই মোটামুটি ডিসকাস করেছিলাম যে কোন ব্র্যান্ডটা ভালো হবে বা কোনটা নিলে বেটার। সো সব কিছু মিলিয়ে আমরা ডিসাইড করেছিলাম হয় টয়োটাতে যাব, আর আদারওয়াইজ হোন্ডা থেকে নিব। সো টয়োটাতে এখানে চলে যাই। আর এখানে আমাদের RAV4 পছন্দ হয়, 2023 মডেলেরটা। বাট RAV4 দেখার পরে আমি এখানে আরও কয়েকটা গাড়ির অপশন দেখছিলাম। আর এখানে দেখলাম কি অনেক সুন্দর সুন্দর লেক্সাসও কিন্তু টয়োটারই। সো লেক্সাসের কিছু কার দেখছিলাম, যদিও এগুলো আমার বাজেটের অনেক অনেক উপরে। সো আমি এগুলো নিব না, তাও ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, তাই একটু ভিডিও করা। সো এরপরে আমরা বাইরে চলে আসি, কারণ যিনি আমাদেরকে দেখাবেন উনি আমাদেরকে বললেন যে গাড়িটা বাইরেই আছে, আমরা দেখতে পারবো।
সো এই যে এটা ছিল RAV4 আর খুবই সুন্দর গাড়িটা 2023 মডেলের আর গাড়িটা আমাদের পার্সোনালি ভালোও লেগেছিল সব কিছুই ভালো ছিল আর এটা হাইব্রিড ছিল আমি একটু হাইব্রিড দেখছিলাম কারণ হাইব্রিডে যেহেতু এখন মার্কেট অনেক অনেক ভালো সো আমি হাইব্রিড দেখছিলাম সো এই গাড়িটার প্রাইস ছিল যদি এই ব্র্যান্ড নিউ হয় তাহলে অলমোস্ট 50+। সো আমি এক্সাক্ট প্রাইসটা বলছি না আর সো এটা ছিল প্লাগ ইন হাইব্রিড দ্যাট মিনস ইভি অ্যান্ড হাইব্রিড দুইটাই মিক্স প্লাস গ্যাস আছে গ্যাসোলিনও আছে সো এটা বলতে গেলে 3 in 1। সো আপনি চাইলে টেসলার মতন চার্জও দিতে পারবেন হাইব্রিডও চালাতে পারবেন ব্যাটারি দিয়ে আর চাইলে কিন্তু গ্যাসও চালাতে পারবেন আর যেহেতু আপডেট মডেল তাই অনেক অনেক ফাংশনস ছিল তো সব কিছু মিলিয়ে এরপরে আমরা গাড়িটা দেখলাম আর এখন আমরা এখানে কথাবার্তা বলে বেরিয়ে যাওয়ার পালা। এখন কই যাবা? একটা শোরুমে। ওখানে কি শোরুমে কি করতে যাবো? ওটার নাম বলতো শোরুমটা? গরু দেখতে যাবো, ছাগল দেখতে যাবো। তুমি শোরুমটার নাম বলো না আগে। এটা হচ্ছে হোন্ডা। আমার মতো ভুল করিও না, হোন্ডা আর হুন্ডাইকে এক করে ফেলিও না। সো যেটা বললাম আপনাদেরকে যে আমাদের টার্গেটই ছিল হয় টয়োটা থেকে নিব আদারওয়াইজ হোন্ডা থেকে নিব। সো এরপরে আমরা চলে আসি হোন্ডাতে আর হোন্ডার আসার আগেই আমি ওনাদের ইনভেন্টরি চেক করেছিলাম যে কী কী গাড়ি আছে এখন বা কী কী অ্যাভেলেবেল আছে সো সব কিছুই চেক করেছিলাম। সো আমি ইনভেন্টরিতে একটা গাড়ি দেখেছিলাম যেটা আমার অনেক ভালো লাগে মনে হয়েছিল যে আমি এটা অ্যাফোর্ড করতে পারবো অ্যান্ড কোনটা সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে হোন্ডার উইন্ডসর ব্রাঞ্চ। সো উইন্ডসর ব্রাঞ্চে আসার পরে এই যে সেই গাড়িটা হোন্ডা CR-V 2025 হাইব্রিড ESL। সো আমার তো প্রথম দেখাতেই গাড়িটা অনেক অনেক বেশি পছন্দ হয় আর আমার মার দেখার পরে রিয়াকশান ছিল ওয়াও, জাস্ট এইটুকুই। সো এই গাড়িটা একটাই লাস্ট অ্যাভেলেবেল ছিল, এরপরে এই কালারটা আর নাই, অন্য কালার ছিল। সো এছাড়া এখানে হোন্ডাতে আরও অনেক কালার ছিল বাট ওই বলে না যে একবার একটা কিছু পছন্দ হয়ে গেলে সেখান থেকে আর উঠে আসা যায় না বা সরে আসা যায় না। সো আমাদের অবস্থা হয়েছিল ঠিক সেরকমই। তারপরে আমরা ওখানে কথাবার্তা বললাম, ওনারা আমাদেরকে কফি অফার করলেন। সো আমরা কফি খেতে খেতে পুরো ডিলটা নিয়ে কথা বললাম। সো বেসিক্যালি এই গাড়িটার আফটার ফাইন্যান্স 5 ইয়ার্সের জন্য ফাইন্যান্স নিলে আফটার ডাউন পেমেন্ট পুরো গাড়িটার প্রাইস পড়বে অলমোস্ট $65,000 কানাডিয়ান ডলার প্লাস। সো এক্স্যাক্ট প্রাইসটা বলছি না আর ফাইন্যান্স হলে অবশ্যই এখানে একটা ইন্টারেস্ট রেট থাকে আর এই ইন্টারেস্ট রেটটা ডিপেন্ড করে প্রত্যেকটা ডিলার টু ডিলার। লাইক হোন্ডাতে কিন্তু 4.5 থেকে স্টার্ট হয়ে 10% পর্যন্ত হয় আর অন্যান্য ডিলারে যেমন নিশানে আছে যেমন 5.5 to 9%, দেন টয়োটাতে কিন্তু 6 to 7%, দেন ফোর্ডেও আছে ইউজড কার হলে 10% অ্যান্ড ব্র্যান্ড নিউ হলে 5 to 6%। সো এটা ডিপেন্ড করে ডিলার টু ডিলার। সো এখানে এক্স্যাক্ট প্রাইস বা সব কিছু আমি আর অত ডিটেলে বলছি না। তো আমরা এই হোন্ডা CR-Vর এই গাড়িটায় বুকিং দিয়ে দেই। এটা কি? মাই নিউ কার। ফাইন্যান্স করলাম আমার নামে, সবকিছু করলাম আমার নামে, মাই নিউ কার। তুই এটা চালাবি না, আমি না তোর পুরানটা চালাবো, আর কি করবো আর। আচ্ছা তুমি নতুনটা চালাই, আমি পুরানটা চালাবো। তোর নামে আর আমি চালাতে পারবো না। ইন্স্যুরেন্স থাকলে হচ্ছে তো। হ্যাপি হ্যাপি হ্যাপি। ইয়েস। টাকাটা কার গেছে? টাকাটা কার গেছে? আমার। এই তো কি হইছে? টাকা দিলে কি হইছে? ডাউন পেমেন্টটা কে দিছে? তুমি দিছো। মান্থলিটা না তুমি দিবা? ডাউন পেমেন্টটা তো আমি দিছি। তো সেটা বলো। এগুলো বলতে হয় বাট ইয়েস আমরা 1 উইক পরে আসবো, এসে গাড়ি পিক করব কারণ আমরা জাস্ট হ্যাঁ আজকে স্যাটারডে, আমরা থার্সডেতে আসবো পিক করতে, নট ইভেন 1 উইক। বাট হ্যাঁ আমি আমার পুরনো গাড়িকে অনেক মিস করবো, দেখা যাক। আর এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করতে চলে যাই KFC-তে। KFC-টা ওখান থেকে একদম নিয়ারেস্ট ছিল। সো KFC-তে গিয়ে একটু খাওয়া দাওয়া করি। বললাম যে চলো একটু ভালো কোথাও গিয়ে ইন্ডিয়ান ফুড খাই, তারপর কি জানো, আচ্ছা হ্যাঁ একটু বুফেতে খাই, তারপর কি জানো ফাঁকাফাঁকি ফাঁকাফাঁকি। তুমি কি গাড়ি নিছো সেটা বলো। ডিসকাউন্ট আছে, কোথায় কি আছে? KFC-তে KFC চিকেন যতবারে খাইছি লবণ লবণ লবণ,
আমারও ডিসকাউন্ট পেয়ে দিতে আছে, সেটা বল, বলে দিলাম তোর গোপন। স্বাভাবিক, আমি একটা স্টুডেন্ট মানুষ। না তো স্টুডেন্ট না, সরি। ও না, আমি তো স্টুডেন্ট না, আমার তো পড়াশোনা শেষ। ভুলে গেছি। আমি একটা স্টুডেন্ট মানুষ, আমাকে যদি তুমি এরকম করে বলো। স্টুডেন্ট না, স্টুডেন্ট। আর এরপরে খাওয়া দাওয়া করে আমরা চলে যাই বাসার দিকে। এরপর আর কোনো ক্লিপ আসলে নেওয়াই হয়নি। আর তারপরে চলে আসি আমরা গাড়িটা পিক করতে থার্সডেতে। আচ্ছা, কেন সেখানে গাড়ি সেল করতে। কি? তোর গাড়িটা সেল করে দিতে। গাড়ি ডেলিভারি নিতে এসে যখন মানুষ বলে গাড়ি সেল করতে আসছি। সো আমরা প্রথমে ডাউন পেমেন্টটা ক্লিয়ার করে দেই, আর তারপরে এখানে আমাদেরকে আবারও কফি অফার করে। আর আমি এখন কফিটা এনজয় করছিলাম, আর সেই সাথে আমাদেরকে একটা গিফট বক্সও দেয়। সো এই গিফট বক্সটা আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে খুলে দেখাবো কি কি ছিল ভিতরে। হাউ আর ইউ ফিলিং টুডে? গুড গুড। মান্থলি ইনস্টলমেন্টটা দিয়ে দিও তাহলে। আমি অফিস থেকে এই মাত্র আসছি, সো আমাকে পুরো বিধ্বস্ত লাগতেছে। আমাদের ড্রিম কার। সো পেপার সব রেডি হচ্ছে, একটু পরে সাইন করবো। ইয়েস, এক্সাইটেড। আর একটা গেস্টও আসবে আমাদের সাথে জয়েন করবে। আমরা গেস্টের জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, আমরা গাড়িতেও গেস্টের জন্য বেশি এক্সাইটেড। সো গেস্ট আসলে আমি গেস্টের ভিডিও শেয়ার করবো। উদ্বোধন হবে আজকে। আসলে সেলিব্রিটি আমাদের চিফ গেস্ট আসতেছে। আপনারা যদি কেউ জানেন কমেন্ট করতে পারেন, আর নাহলে একটু পরে দেখতে পাবেন। সো এই মোমেন্টটা আমার জন্য একটু স্পেশাল, কারণ ইয়েস, গাড়িটা তো অবশ্যই আমার নামেই। সো সব কিছু মিলিয়ে আমার ভালো লাগছিল যে একটা ড্রিম ফুলফিল হচ্ছে, আবার টেনশনও হচ্ছিল। টেনশন না, আমি এক্সাইটেড ছিলাম আমি সব কিছু মিলিয়ে। আর এরপরে আমাদের চিফ গেস্ট চলে আসে, আর এরপরে আমরা চিফ গেস্টের সাথে একটু ভিডিও করি। এই হলো আমাদের চিফ গেস্ট। ইয়েস, আমার মার একমাত্র নাতনি, ওর নাম সাফিয়া। তো সবাই ওকে দেখে অবশ্যই বলবেন যে ও কতটা কিউট, তাই না? সো সাফিয়া আর আমার মা, ওদের বন্ডটা অন্যরকমই। সো ও খুব সুন্দর করে কিন্তু হাই বলতে পারে এখন। সো সাফিয়ার সাথে ভাইয়া আর আপু এসেছিলেন। সো ভাইয়া আর আপু এত বেশি ফ্রেন্ডলি, ওনারা অনেক বেশি ফ্রেন্ডলি। সো উইন্ডসর আসার পরে সাফিয়াই এখন আমার মার বলতে গেলে অনেক অনেক আদরের। মা এখন সাফিয়া ছাড়া কিছুই বুঝে না। আর আমার গাড়িতে যেহেতু হোন্ডা লোকে এই ডিভাইসটা আছেই, সো ওটাও আমাদেরকে দিয়ে দিল। সো এই যে দেখুন সাফিয়া কি মজা করছে। সো ইয়েস, সাফিয়া আমাদের চিফ গেস্ট। সো আমাদের খুব ইচ্ছে ছিল যে সাফিয়া আমাদের গাড়িতে ফার্স্ট উঠবে। গাড়ির চাবিটা ও ফার্স্টে নিবে, যেহেতু আমার মার একমাত্র নাতনি। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন বা টিকটকে ফলো করেন, তারা অবশ্যই সাফিয়ার ভিডিও আগেও আপনারা দেখেছেন। আর ইয়েস, সাফিয়ার আম্মু, রেজওয়ানা আপু আর সাফিয়ার আব্বু, তো ওনারাও এসেছিলেন। ওনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমার রিকোয়েস্টটা রাখার জন্য, ওনাদের এত বিজি টাইম থেকেও আসার জন্য। আর যেহেতু সাফিয়া এক সন্ধ্যার পরে ওর স্লিপিং টাইম বা সব কিছু মিলিয়ে ও অনেক বেশি বিজি, অনেক বেশি ওর আসলে শিডিউল পাওয়াই যায় না। তো এরপরে আমি আর সাফিয়া এখানে মজা করছিলাম। ও অনেক অনেক কিউট, তাই না? সো এখানে আমি আর সাফিয়া মজা করছিলাম, আর সাফিয়া সবসময় ওর মুখে একটা হাসি লেগেই থাকে। সো সবসময় এভাবে হাসি খুশি থাক, এটাই প্রে করি। সো এই যে সাফিয়া আর আমি এখানে আমরা একটু মজা করছিলাম। আর তারপরেই আমাদেরকে চাবি হ্যান্ডওভার করবে এখন। তো চাবি হ্যান্ডওভার করার পরে প্রথমে বললো যে চাবিটা কে নিবে, চাবিটা সাফিয়া নিবে। সো আনফর্চুনেটলি সাফিয়ার হাতটা তখন যেহেতু ও এখানে হাতটা বের করতে পারছিল না, তো আপু আবার হাতটা ঠিক করে দিল। আর কি সুন্দর করে চাবিগুলো ধরে রেখেছে দেখুন। সো অনেক কিউটভাবে ও কিন্তু চাবিগুলো ধরে রেখেছে। ইভেন আমি যখন নিয়ে ফেলি চাবিটা, তখন কিন্তু ও আবার চাবিটা খুঁজছিল যে চাবিটা কোথায়, হাত থেকেও ফেলছিলই না, এত সুন্দর করে চাবিটা ও ক্যারি করছিল। তো এরপরে আমরা বাইরে চলে যাই, কারণ এখন আমরা চাবি দিয়ে গাড়িটা প্রথম স্টার্ট দিব। আর এরপরে আমাদের সবারই ইচ্ছে ছিল যে সাফিয়া প্রথম গাড়িতে উঠবে। আমার আর মার অনেক ইচ্ছে ছিল। তো মা সাফিয়াকে নিয়ে যাচ্ছে, ড্রাইভিং সিটে ফার্স্ট বসবে সাফিয়া। সো এটাই আমার মার অনেক ইচ্ছে ছিল এটা।
আর ইয়েস, এটা ফুলফিলও হলো। আর এই যে আমাদের গাড়ি। সো গাড়িটা কেমন হয়েছে সবাই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এটা ছিল হোন্ডা CR-V 2025 হাইব্রিড ESL। সো এই গাড়িটা আমি লাস্ট দিন এসে বললাম না, এক দেখাতেই সবার পছন্দ হয়ে গেছে। আর এই যে ড্রাইভিং সিটের ফার্স্ট ড্রাইভার আমাদের ছোট্ট সাফিয়া। সো সাফিয়া বুঝতে পারছিল না যে কি হচ্ছে ওর সাথে। তো ও খালি দেখছিল যে ও গাড়িতে উঠেছে, দেন ও গাড়ির স্টিয়ারিংয়ে হাত দিচ্ছে। দেখুন, লাইসেন্স ছাড়াই এখন সাফিয়া গাড়ি চালাতে পারবে। ওর জন্য লাইসেন্স দরকার নেই। সো এরপরে ওকে বসিয়ে আমরা একটু ভিডিও করি, দেন ছবি তুলি। আর সাফিয়াও অনেক এনজয় করছিল। তো এটা দেখে আমাদের সবার অনেক বেশি ভালো লাগছিল। তারপরে সাফিয়াকে অনেক আমরা চিয়ার আপ করলাম। আর আমরা গাড়ি থেকেও বেশি সাফিয়ার জন্য ওই দিন খুব এক্সাইটেড ছিলাম যে সাফিয়ার রিয়াকশনটা কী হবে, প্রথম গাড়িতে ড্রাইভিং সিটে বসে ও কেমন ফিল করবে। বা যেহেতু বাইরে অনেক ঠান্ডাও ছিল, তাই আমরা একটু কনসার্ন ছিলাম ওর জন্য, যাতে ওর বেশি ঠান্ডা না লাগে। তো এই তো এরপরে আপুকে বললাম যে আপনি সাফিয়াকে নিয়ে বসেন। আপু আর ভাইয়াও কিন্তু বাংলাদেশি, বাট যেহেতু এখানেই থাকেন এখন, সো ওই হিসেবে ওদের সাথে আমাদের পরিচয়। আর এই যে এরপরে ভাইয়া সাফিয়াকে নিয়ে নিল, আর এখন আমি সাফিয়াকে কোলে নিয়ে বসবো। ও এত কিউট যে ওর সাথে টাইম স্পেন্ড করতে অনেক অনেক বেশি ভালো লাগে। কখন যে সময়গুলো চলে যায় কেউই আসলে বুঝতে পারে না। আর এই যে সাফিয়াও অনেক এনজয় করছিল। ও অনেক চুপচাপ একটা বেবি। সো এত কিউট আর এত শান্ত একটা বেবি। সো আমাদের সবারই অনেক অনেক আদরের। আমার এত সুন্দর গাড়িটা দেখে গেছে কিরকম, আর ওরা কতগুলো সময় ফেলে দিচ্ছে দেখছো। ওরা ফেলে নাই, ভগবান ফেলে দিয়েছে ওরা। এটা কোনো কথা? আমি কথা বলতে পারতেছি না, সো আমি আর কোনো ভয়েস দিব না, বাসায় গিয়ে কথা বলবো। গাড়িটা দেখলে হলো যে আমরা পুরোনো গাড়ি। নাও ব্র্যান্ড নিউ, কি জানো এটার নাম কি যে, আচ্ছা হোন্ডা হোন্ডা CR-V 2000 না হাইব্রিড EXL 2025। লিটারালি আমার একদিন লাগছে না মুখস্থ করতে। জোকস অ্যাপার্ট। ওকে, সো বাসায় গিয়ে কথা বলবো, এখন আর না। এটাই হচ্ছে আমাদের গাড়ি, নতুন গাড়ি। সো আমি একটা দূর থেকে গিয়ে ভিডিও করি। আর ওখানে মা আর আমাদের চিফ গেস্ট অলরেডি চলে গেছে, ওনার ঘুমের টাইম হয়ে গেছে। সো ওনাকে আর বেশিক্ষণ আটকে রাখতে পারি নাই। আসলে ওনাকে পেমেন্ট কম দেওয়া হয়েছিল, তো সেজন্য উনি বেশিক্ষণ থাকে নাই। ওনাকে ডিনার জন্য ইনভাইট করেছিলাম, বাট উনি ডিনার করতে পারেন না সময়ের জন্য। ওনার খুব সময়ের খুব অভাব, সেজন্য ডিনার করতে পারে নাই। জাস্ট আমি ওনাকে স্লিপ বেড দিলে তাহলে। সো এজন্যই ও খুবই কিউট একটা বেবি। সবাই অবশ্যই কিউট লিখবেন কমেন্টে। সো এই তো এখন আমি আর মা গাড়িতে উঠে যাবো। স্নোগুলো কোথেকে চলে আসছে। আমাদের নতুন গাড়ি। সো এই হলো আমাদের নতুন গাড়ি। সো গাড়িটা আমার আর আমার মার অনেক অনেক বেশি শখের, অনেক পছন্দের। আর এই গাড়িটার জন্য আমরা অনেকদিন ধরেই ওয়েট করছিলাম, কারণ আমি যখন প্রথম লাইসেন্স পেলাম, তারপরে আমি যে গাড়িটা নিয়েছিলাম ওটা ছিল সেকেন্ড হ্যান্ড। সো আমি ওটা নিয়েছিলাম কারণ যেহেতু আমি প্রথম লাইসেন্স পেলাম, সো আমার গাড়িতে গাড়ি চালানো বা হাত আসাটা ইম্পর্টেন্ট ছিল। আর তারপরে তো আমি জি লাইসেন্স পেয়েছি। ও ইয়েস, আমি ওই ভিডিওটা এখনও শেয়ার করি নাই। সো যাই হোক, আমি বললাম না আমি এত বেশি লেজি হয়ে গেছি, আমার প্রায় 6-7টা ভিডিও জাস্ট এডিট করতে হবে, এই জন্যই আপলোড করা হচ্ছে না। তারপরে আমরা গাড়ি নিয়ে চলে গেলাম বাসার দিকে। যাওয়ার সময় আবারও কোইন্সিডেন্টালি আমরা আবারও KFC-তে গিয়েছি, কারণ বললাম না যে ওই লোকেশন থেকে KFC একদমই কাছে। তো আমরা KFC-তে যাই, KFC-তে গিয়ে একটু খাওয়া দাওয়া করি। আর খাওয়া দাওয়া করার পরে আমি যখন গেলাম তখনই মনে পড়লো যে কিরে, আমরা তো যেদিন গাড়ি বুকিং দিলাম ওই দিনও KFC-তে খেয়েছি। সো আমাদের দুজনের KFC পছন্দ, বাট KFC জাস্ট একটাই জিনিস আমাদের একদম ভালো লাগে না, সেটা হচ্ছে অনেক বেশি সল্টি হয়। অনেক বেশি না বলতে গেলে, একটু বেশি সল্টি হয়। বাট যেমন পপায়েস বা আদার যে ক্রিসপি চিকেন বা এই ধরনের সবগুলো আছে, ওগুলোতে কিন্তু অনেক তেমন একটা সল্টি হয় না। তো আমি আর মা এখানে অর্ডার করেছিলাম চিকেন, 4 পিস চিকেন, দেন পপকর্ন অ্যান্ড ফ্রাইস। সো এখানে আমাদের ফুড সার্ভ করে দিয়েছে, আর এখন আমাদের খাওয়া দাওয়া করার টাইম।
আর সাথে একটা সসও ছিল, পরে যদি ওটাও দিয়েছে, বাট ওটা আমার ভিডিও করা হয়নি। সো এই হলো আমাদের জাস্ট হালকা স্ন্যাক্স। আমরা আপুর ভাইয়াকেও বলেছিলাম আমাদের সাথে আজকে ডিনার করতে, বা যেহেতু সাফিয়ার একটা স্লিপিং টাইম আছে, সো সাফিয়ার ওই টাইমটা ওনারা ফলো করতে চান। আর এটা আসলে খুবই দরকার, যেহেতু ও এখন স্লিপিং ট্রেনিংয়ের মধ্যে আছে, তাই জন্য আর আপু আর ভাইয়ার সাথে ডিনার করা হয়নি। তো এরপরে আমি আর মা চলে আসি এখানে হালকা ডিনার করতে। সো হালকা না, এখানে আমাদের দুজনের জন্য এনাফ ডিনারই ছিল। সো এরপরে মা আমাকে কিছুক্ষণ বকা দিল, কারণ জ্যাকেটের চেইন আমি খুব সহজে লাগাই না। ফ্যাশন না, আসলে আমার এভাবেই ভাল লাগে। বাট আমার মার কথা হচ্ছে এই ঠান্ডাতে জ্যাকেটের চেইন না লাগানোটা, এটা একটা ক্রাইম। আমার মার কথা অনুযায়ী এটা একটা ক্রাইম। সো মা জোর করে আমাকে জ্যাকেটের চেইনটা লাগিয়েই দিবে, সাথে আবার ক্যাপটাও। কিন্তু ব্যাপার হচ্ছে ক্যাপটা দেওয়ার পরে আমাকে তো দেখাই যাচ্ছে না। তো মা বলে দেখা যেতে হবে না, কারণ বাইরে অনেক অনেক বেশি ঠান্ডা। সো তারপরে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করলে এখন বেরিয়ে যাওয়ার পালা। আর নেক্সট দিন আমরা গাড়িটার পুজো করব। সো মন্দিরে যাওয়ার ক্লিপটা আনফর্চুনেটলি আমি কিছু পিকচার ডিলিট করতে গিয়ে ওটাও ডিলিট করে দিয়েছি। সো ওটা আমার এখন আর নাই। বাট মা বাসায় প্রথমে গাড়িটাকে খুব ভালো করে পুজো করে। সো ওই পুজোর ক্লিপটা কিন্তু আছে, যেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আর বাসায় এসে ফার্স্ট কাজ হচ্ছে গিফট বক্সটা আনপ্যাক করা। সো মা এখানে গিফট বক্সটা আনপ্যাক করছিল। সো আমি ওটা একটু ভিডিও করছিলাম। আর এই আনপ্যাকিং ভিডিওগুলো আমার করতে ভালোই লাগে। সো প্রথমে ছিল এখানে একটা মাগ, যেটা ছিল উইন্ডসর হোন্ডা থেকে দেওয়া। আমাকে আর মাকে দুটো মগ দিয়েছে। সো এই মাগগুলোর সাথে ছিল একটা পেন, আর সাথে এখানে ছিল একটা খুব 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 সুন্দর, দেখে আপনারা গেস করেন তো, থাক আমি বলে দিই। সো এখানে জাস্ট একটা গুগলের রিভিউ দেওয়ার জন্য একটা পেপার ছিল। ওনাদের সার্ভিস ও সব কিছু নিয়ে যাতে একটা রিভিউ দিতে পারি, তার জন্য একটা সুন্দর পেপারের মধ্যে ওনারা দিয়ে দিয়েছিলেন ইনভিটেশনটা। সো গুগল রিভিউটার জন্যই। সো এই ব্যাপারটা আমার বেশ ভালোই লেগেছে, খুব ইন্টারেস্টিং। আর আমি খুব এক্সাইটেড হয়ে আমি খুলেছিলাম, বাট পরে দেখলাম জাস্ট গুগল রিভিউর জন্যই। বাট এই দুটো মাগ আমার বেশ ভালোই লেগেছে। আর সাথে একটা পেনও ছিল। সো থ্যাংক ইউ সো মাচ উইন্ডসর হোন্ডা, আর থ্যাংক ইউ সো মাচ এত ভালো সার্ভিসের জন্য। সো এই হলো উইন্ডসর হোন্ডার দেওয়া গিফট। আর গুগল রিভিউটা আমি আর এখানে রাখলাম না। আর এরপর দিন মা ভালো করে পুজো দিচ্ছিল গাড়িটাতে। প্রথমে আমাদের ঘরে যে ঠাকুরগুলো আছে, ঠাকুরকে খুব ভালোভাবে প্রসাদ দিয়ে ঠাকুরের পুজো করে তারপরেই মা এখানে গাড়ির পুজো করবে। সো ওটাই আমি জাস্ট একটু ভিডিও নিলাম। আর এর আগের দিনই আমি এখানে ফ্রেশকো থেকে একটা নারকেল নিয়ে এসেছিলাম, যাতে মা এখানে ফাটাতে পারে। মার ইচ্ছে ছিল নারকেল ফাটিয়ে নারকেলের পানিটা দিবে চাকায়। সো ওটার জন্যই আমি এখানে নারকেলের পানিও নিয়ে এসেছি। গাড়িটা আমার থেকে বড়, কোথায় ফাটাবো? করতে পারি। ওইখানে একটু করে আসতে পারি, এটা দিই।
কিন্তু এত গাড়ির সাথে একটা আর এটা ছিল তারপরে আমার আর মার ফার্স্ট টাইম এই গাড়ি করে একসাথে জবে যাওয়া। মাকে ড্রপ করে দেন আমি জবে যাই। সো এই দিনটা প্রথম আমি এই গাড়ি নিয়ে আমি আর মা একসাথে জবে গিয়েছিলাম। খুশি? তোমার কেমন লাগতেছে নতুন গাড়ি ড্রাইভ করতে? আমি গাড়িকে মিস করতেছি। আর ইউ এক্সাইটেড? No. Why? Obviously, এটা আগে গাড়ি থেকে ডাবল বলতে গেলে। সো তোমার কি ভয় লাগতেছে? না, আমি জি লাইসেন্স হোল্ডার। ও মাই গড, তোমাদের মতন আমি জি2 নিয়ে বসে থাকি না। আমিও নেবো গাড়ি, দেখ নতুন গাড়ি। আমিও আর পুরোনো গাড়ি চালাবো না। হ্যাঁ, তোমার নিয়ে নেওয়া উচিত তো। এই তোমাকে ড্রপ করতে যাওয়ার আসলে আমার কত টাইম নষ্ট তুমি জানো? তোমার উচিত গাড়িতে তেল দিয়ে তো সবকিছু করা। এগুলো ফ্রি ফ্রি কেন যাও তুমি? তোমার ভিউয়ার্সদের বলে দাও খুব রিসেন্ট আমিও গাড়ি নিচ্ছি। ইয়েস, খুব রিসেন্ট আরেকটা গাড়ি আসতেছে আমাদের ঘরে। তোমার গাড়ি ডাউন পেমেন্ট আমি দিছি, এবার আমার গাড়ি ডাউন পেমেন্ট তুমি দিবা। তাহলে তুমি একটু সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবা? না, নিও। তুমি নিও গাড়ি চালাবা, আমি কেন পুরোনো গাড়ি চালাবো? তুমি একটু সেকেন্ড গাড়ি কিনো না, তাহলে আমি ডাউন পেমেন্টটা দিয়ে দিব। কত হচ্ছে? হ্যাঁ, আমার চাবি আমার কাছে আছে। ওই দেখো পাগল। আমাকে সবাই এখন দিবে। এখন চলতেছে এটা গ্যাসের, বাট একটু পরে যখন চার্জ হয়ে যাবে আবার তখন চলবে আবার ইভিতে। যখন ইভিতে চলবে তখন কোনো সাউন্ডই থাকে না। আচ্ছা হইছে, নিজের হাইব্রিড গাড়ি ইয়ে দিচ্ছে যে। আচ্ছা আমি বন্ধ করে দিই। শোনো না, তারপরে একদম পুরো টেসলাতে যে করে শু শু করে সাউন্ড হয় না, ওরকম টেসলার ফিলটা পাবো। এই জন্য তো আমি গাড়ি দিছি। টেসলা নেওয়ার আগে টেসলার ছোট ভাই নিলাম আর কি। আর এটা ছিল এর পরে গাড়ি নেওয়ার পরে একটা ছোট খাওয়া দাওয়ার আয়োজন। আর যেহেতু আপু আর ভাইয়া বাসায় আসতে পারবে না, ছোট পিচ্চিকে নিয়ে একটু ঝামেলা হয়ে যায়, তাই আমরা এই রান্নাবান্না করে আপুর বাসায় দিয়ে আসি। সো আপু আর ভাইয়ার জন্য রান্নাবান্না করা হয়েছিল। সো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওতে আমি জাস্ট শেয়ার করেছি আমার এই গাড়ি নেওয়ার পুরো জার্নিটা। এই গাড়িটা নেওয়ার জন্য আমাকে বেশ অনেক দিনই ওয়েট করতে হয়েছে, তার কারণ ইয়েস অনেক প্রিপারেশন থাকে, অনেক প্ল্যানিং থাকে, যেহেতু অনেকটা টাকার ব্যাপার, অনেকটা ডলারের ব্যাপার। সো সব কিছু মিলিয়ে এখন সবার দোয়া আশীর্বাদ ভালোবাসায় আমি নিতে পেরেছি। সবাই প্রে করবেন যেন এইভাবে আমি সুন্দরভাবে আমার সব স্বপ্নগুলো, আমার ফ্যামিলির সব ইচ্ছেগুলো পূরণ করতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। গাড়ির পুরো ডিটেলস নিয়ে আমি আরেকটা ভিডিও মেক করব, যেখানে গাড়ির অনেক ফাংশনস বা সব কিছুই থাকবে খুব তাড়াতাড়ি। সো সবাই আমার ভিডিওর সাথেই থাকবেন। আশা করছি আমার এই ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। আর এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে পারেন ভিডিওতে, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আমি চেষ্টা করছি এখন ভিডিওগুলো তাড়াতাড়ি আপলোড করার, কারণ অনেক ভিডিও জমে গেল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। টাটা।